জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ঘোষণা করছি। মহামান্য রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির সমন্বয়কারী কড়া অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ও সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী, উদযাপন কমিটির যুগ্ম সমন্বয়কারী বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর আব্দুল সালাম ও ফার্মাসি অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সি শামসুদ্দিন আহমেদ। আমরা আগামী দিনটি বা যে শহীদ মিনারে এখানে যারা শ্রদ্ধার্ঘ্য বা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তারা ইতোমধ্যেই এখানে চলে এসেছেন এবং কিছুক্ষণ পরেই হচ্ছে যে 21শে ফেব্রুয়ারির প্রথম যে প্রহর, সেই প্রথম প্রহরে এখানে রাষ্ট্রপতি এবং তারপর ঠিক পরপরই হচ্ছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তো এই ক্ষেত্রে আমরা যদি কিছুটা দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, পুলিশ বা আর্মি এবং এসএসএফ যারা এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এই দায়িত্বের কারণেই এখানে একটি কর্ডন দিয়ে রেখেছেন যেন সাধারণ মানুষ এখনই এই শহীদ মিনারে প্রবেশ করতে না পারে বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। তো এই বিষয়গুলোর পাশাপাশি আমরা এখানে এসে যতটুকু দেখতে পেয়েছি যে এখন এই প্রথম প্রহরে শহীদ মিনারে যারা এখন এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য বা শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং তারপর প্রধান উপদেষ্টা, এবং শহীদ মিনারে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, যে সুশৃঙ্খলতা বা শৃঙ্খলার যে ব্যাপারটি রয়েছে, সেই শৃঙ্খলা রক্ষার্থে কিন্তু এখানে স্কাউট এবং বিএনসিসি যারা রয়েছে তারা এখানে এসেছেন। তারা কিছুক্ষণের মাঝে হয়তো বা নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তাদের নেতৃত্বে বা তাদের মাধ্যমে এখানে প্রবেশ করবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে সাধারণ মানুষ তারা যেন তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন এবং এই সাধারণ মানুষদেরকে সুশৃঙ্খলভাবে তাদের যে শ্রদ্ধার্ঘ্য সেটি পুষ্পস্তবক বলি বা শহীদদের উদ্দেশ্যে তাদের যে শ্রদ্ধা সেটি নিবেদনের জন্য সহজভাবে, তো আমরা ওইভাবে দেখতে পারবো যে তারা এখানে এসেছেন সুশৃঙ্খলভাবে ব্যাপারটিকে পরিচালনা করার জন্য। অন্যদিকে আমরা শহীদ মিনারের দিকে যদি এখন যাই তাহলে সেখানে দেখব যে রাষ্ট্রপতি কিন্তু এখন ধীরে ধীরে শহীদ মিনারের দিকে সেখানে যাচ্ছেন এবং কিছুক্ষণ তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং রাষ্ট্রপতির পর আমরা যতটুকু জানতে পেরেছি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে কিছুক্ষণ পরে আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে শ্রদ্ধা নিবেদন করবেন। তো এরই মাঝে কিন্তু আমরা যেটি ঘোষণা মঞ্চ রয়েছে সেখান থেকেও শুনতে পেলাম যে নিশ্চিত করেছেন যে হ্যাঁ, রাষ্ট্রপতি এখানে শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেছেন এবং এই শ্রদ্ধা নিবেদন সম্পন্নের পর এখানে শ্রদ্ধা নিবেদন জানাতে আসবেন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং এই শ্রদ্ধা নিবেদন শেষে আমরা দেখব যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি এখানে আসবেন এবং এখানে শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার পরপরই হচ্ছে ধীরে ধীরে এই জায়গাটিকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর একটি চৌকস দল তারা কিন্তু এখানে এসছেন, তারা পুরো ব্যাপারটিকেই দেখছেন এবং রাষ্ট্রপতির যে শ্রদ্ধাটি সেটি শহীদ বেদিতে তারা পৌঁছে দিচ্ছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন ইতিমধ্যে শেষ হয়েছে। তো এই শ্রদ্ধা নিবেদন শেষে আমরা
একমাত্র ঘোষণা মঞ্চ থেকে যেটি শুনতে পাচ্ছেন যে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এখন শহীদ মিনার ত্যাগ করছেন। এর পর আমরা দেখতে পাবো যে এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসবেন হচ্ছে প্রধান উপদেষ্টা। তো এখন শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় মাননীয় উপাচার্য।